সিঁদুর নিয়ে চলছে খেলা, টাকার নেশায় ক্যাবলামি। সিঁদুর নিয়ে চলছে খেলা, টাকার নেশায় ক্যাবলামি। দিদির স্মৃতিতে দিল সিঁদুর, বিয়ে নিয়ে ছ্যাবলামি। আজকে ধানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। ধানিদি এখন ডাল ভাত খাবে। এ বাবা, বউকে দিদি বলছে, ঠাকুর পাপ দেবে তো। তা বলছি, ছেলে মেয়ে হওয়ার পর কি তোমায় মাসি বলে ডাকবে? কোন সিরিয়ালের টিআরপি পড়ে গেলে যেমন বিয়ে লাগিয়ে দেয়, তেমনি ছাপড়ি ইউটিউবারদের ভিউজ কমে গেলে বিয়ে নাটক লাগিয়ে দেয়। আমাদের লাভ স্টোরিটা দেখার জন্য তোমরা কতটা বেশি এক্সাইটেড? খুবই এক্সাইটেড। যারা এখনো বুঝতে পারছো না কি বলছি, দিস ইজ বঙ্গাল তানিয়া। আর এটা হচ্ছে এর বর, যারা কিছুদিন আগে বিয়ে করলো। হ্যাঁ, ঠিকই ধরেছো, মেয়ে। এটা করলো তার কারণ, এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না। তা দিদি, তোমার লাস্ট বয়ফ্রেন্ড কে ছিল? আমি শাটা ভাঙা নায়কের শাটা ভাঙা নায়িকা। মাঞ্চু। সবাইকে শ্যাটা ভাঙা ভালোবাসা। এই জন্যই ছেলেদের উপর থেকে বিশ্বাস ওঠার যথেষ্ট কারণ আছে। লাস্ট বয়ফ্রেন্ড মাঞ্চুদা, তাকে দোষ দিয়ে লাভ নেই। ভালোবাসা কেন এত অসহায়? মাঞ্চুর থেকে অন্তত এই মেয়ে ঢের ভালো। এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই। মাঞ্চু, স্ট্রাইক মারবি না কিন্তু। মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি वाह क्या एक्टिंग कर रहा है। দেখ, মা ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু এই জাতি তোকে কোনোদিন ক্ষমা করবে না। তোর এই অস্কার উইনিং অ্যাক্টিং দেখে জাতির অর্ধেক লোক কোমায় চলে গেছে, আর অর্ধেক লোক এসব দেখেইনি। कुछ भी হাত থেকে কাঁচের গ্লাস পড়ে যাওয়ার পর। অঙ্কের পরীক্ষার খাতায় কবিতা লিখে আসার পর গার্জেন কল আসলে, বাংলা পানু দেখতে গিয়ে ধরা খেলে, রাতে 2 বোতল বাংলা মেরে কালীঘাটে গিয়ে। কি বলে? দিদি এত দুঃখ পেয়েছে চোখের জল শুকিয়ে গেছে। আর দিদি নাকি আবার অ্যাক্টিং শিখেছে। তো অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি, প্রফেশনালি করেছি। দিদি অ্যাক্টিং স্কুলে একটু নামটা দেবে, একটু খিস্তি মেরে আসতাম না। মানে কান্নার সিনে যে চোখে গ্লিসারিন লাগাতে হয়, এটা শেখায়নি দিদি। সন্ধ্যায়, সরি এখন তো বৌদি সন্ধ্যায়, বৌদি রাতে। তুমি দিও না গো বাসরে ঘরের বাতি নিভাইয়া। যা, এবার কি হবে? বাতি নিভে গেল। এটারই ভয় পাচ্ছিলাম। তোমরা সবাই খালি বলো নাটক নাটক, আমি বুঝি না ভাই নাটক কোন হিসাবে বলো। এত কিছু নিয়ে নাটক হয় না ভাই। হ্যাঁ, তোমরা এটাকে নাটক কেন বলছো? এটা নাটক? পুরো ওয়েব সিরিজ কে নাটক বলছো? প্রত্যেকদিন এক একটা করে এপিসোড বের হচ্ছে, তারপরেও নাটক বলছো? এত টুইস্ট এন্ড টার্নের ওয়েব সিরিজ তো হইচইও বানাতে পারে না। নেটফ্লিক্স এরও এদের থেকে শেখা উচিত। এসব না করে স্কিল ব্যবহার করে টাকা ইনকাম করতে পারিস। দেখো, আইপিএল চলছে, আর সত্যি বলতে আমি সবসময় চেষ্টা করি কোন পদ্ধতির মাধ্যমে সহজে স্কিল ইউজ করে টাকা আর্ন করতে। আর আইপিএল হচ্ছে সেটা সব থেকে বড় সুযোগ, কারণ আমি নিজেও আইপিএল দেখতে খুব ভালোবাসি। আর বাই দ্য ওয়ে, তোমরা কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে জানিও। আর এর জন্য আমি রিকমেন্ড করবো একটা গেমিং সাইট, যেখানে তোমরা গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। আর এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। আর এখানে মানি উইথড্রল করা খুবই ইজি। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, আর আমার প্রোমো কোড টিম ইউজ করে রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে 66K বোনাস। তাহলে আর দেরি কিসের? খেলো আর আর্ন করো। আর 18 বছরের নিচে কেউ এই গেম খেলবে না, কেউ খেলবে না। আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। কে বৌদিকে লেসবিয়ান বলেছো? কে বলেছো বৌদির মেয়েদের প্রতি ইন্টারেস্ট? লজ্জা লাগে না এত সত্যি কথা বলতে? আর বৌদি, তুমি যদি লেসবিয়ান হওয়া, তোমার যদি মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকে, সেগুলো বললে নোংরা কথা কিভাবে হয়ে যায়? আমি স্ট্রেট, আমাকে স্ট্রেট বললে কি আমার গা জ্বলবে? ওরা অ্যাকচুয়ালি লেসবিয়ান না, ওরা অ্যাকচুয়ালি লেসবিহীন বান্দর। অনেকে কমেন্ট করছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে। কে বলেছে ওরা ফেক করছে? ওরা তো প্র্যাঙ্ক করছে ভিউজ বাড়ানোর জন্য। ফেক করছে নাকি? ওরা অ্যাক্টিং করছে। আচ্ছা দিদি, আমাদের ইন্ডাস্ট্রির বড় অ্যাক্ট্রেস হতে প্র্যাঙ্ক স্টার হয়ে গেছে। আমি যদি ব্লগার না হতাম, তাহলে ডেফিনেটলি আমি ইন্ডাস্ট্রিতেই যেতাম, অ্যাক্ট্রেসই হতাম। আর ইউ কমেডি মি? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা তো আছেই তোর এই চিল্লানোতে। ভাই বিশ্বাস কর, আমাদের কোনো প্রবলেম নেই তোর এই বিয়ে টিয়ে নিয়ে। আজকে বিয়ের নাটক করছিস, কালকে আবার ব্রেকআপের নাটক করবি। তুই প্লিজ চিল্লানোটা বন্ধ কর, খুব শব্দ দূষণ হচ্ছে। বাত তো সহি এই বিয়েটাকে তোমরা ছেলে খেলা ভাবছো? ওটা মেয়ে খেলা, ছেলে খেলা না। कुछ भी বিয়েটাকে ইয়ার কি ভাবছো? ওরা কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। খুশির খামে এই দিনটা
আমরা এতদিন সহ্য করেছি, এবার মা কালীকেও ছাড়ছে না। হাই মা, কেমন লাগে? লোকের বাড়িতে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে দিদি দিদি লুঙ্গিটা আর উপরে তুলো না সবার সামনে, মানে সবার সামনে লুঙ্গি তুলে সবাই লুঙ্গি ডান্স করতে বলবে। এ দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, একসাথে ডান্স করবো। বান্দর ভাই এক বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, রাতে লুঙ্গি পরতে দিয়েছে, সকালবেলা উঠে দেখি লুঙ্গি মাথার কাছে। টেলিপোর্টেশন গাইস, টেলিপোর্টেশন। বাইগান। তা দিদি, দাদা, দিদি, एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তুমি বিয়ের আগে লুঙ্গি পরতে নাকি বিয়ের পরে লুঙ্গি পরা শুরু করেছো? বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না? দিদি রাতের বেলায় লুঙ্গি পরে খাটের তলায় শুয়ে থাকতো, আর দিনের বেলায় সেক্সি ড্রেস পরে রিলস বানাতো। দিদির আবার বয়ফ্রেন্ড ছিল। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে। ভাই বয়ফ্রেন্ড ছিল। বিয়ের 2 দিন আগে বয়ফ্রেন্ডের ফটোতে গিয়ে কমেন্ট করেছে, আমাকে ক্ষমা করে দিও পারলে। দিদির বয়ফ্রেন্ড আবার ফটোর ক্যাপশনে লিখেছে, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তবে আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না, ভালো থেকো। দিব্যজ্যোতি ভাই তোকে একটা কথা বলি, তোর গার্লফ্রেন্ড এখন অন্য কারোর বর, এবার ওই বরের বউ তানিয়াকে পটিয়ে বিয়ে করে নে, তারপর 3 জন মিলে থ্রিসাম করিস। अरे मुझे चक्कर आने लगा। শালা নাটক বাজাবার বলছে তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। ও ভালো থাকবে আর তুমি মুট করে ধরে বসে থাকো, আঙুল। আর প্রথম সন্দেহটা তো তোকে, তুই নিশ্চয়ই এমন কোন পরিস্থিতি তৈরি করেছিস যার জন্য ওরা বিয়ে করতে বাধ্য হয়েছে। কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। আমাকে যে তোমরা এই অবস্থায় দেখছো এটা আমি একান্তই বাধ্য হয়ে করেছি। পরিস্থিতি খুবই গম্ভীর, প্লিজ সবাই পাশে থেকো। দিদি বিয়ে করেছো খুব ভালো কথা, তা বউকে কি খাওয়াবে, মানে কি করো? তো অনেকে জানতে চাইছিলে যে তোমরা যে আমার বর কি করে, কি কাজ করে না করে, তো তাদেরকে বলে দিচ্ছি। বিড়ি বাঁধতাম। তা বিড়ি বাঁধতে বাঁধতে নাকি বিড়ি খেতে খেতে দুজনের মধ্যে পরিচয় হয়েছে? ও আপাততর জন্য কোনো কাজই করে না, ঠিক আছে? যাই হোক, তুমি কি করো বৌদি? I'm a graduate. কি? I'm a graduate. ভাই আজকাল চাকরির কি বাজার দেখেছো? সব গ্রাজুয়েটরা রাস্তায় রাস্তায় ভেলকি দেখিয়ে বেড়াচ্ছে। গ্র্যাজুয়েট চালানো ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। আর সব ঢ্যামনাগিরি ইউটিউবে না করার সুযোগ পেলে কি করতে? তো আমি যদি ব্লগার না হতাম তাহলে ডেফিনেটলি আমি ইন্ডাস্ট্রিতেই যেতাম, অ্যাক্ট্রেসই হতাম। কারণ আমি যেহেতু অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি, প্রফেশনালি করেছি। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? অ্যাক্ট্রেসই হতাম, তুমি অ্যাক্টিং করতে ও মাগু। অ্যাক্ট্রেসই হতাম। তা এখন কি করছো? ওভার অ্যাক্টিং? अबे गधे कितनी ओवर एक्टिंग करता है तू? মুখটা দেখো, গিনিপিগের শিয়াল ভূত চতুর্দশীতে সঙ্গম করলে এরকম একটা প্রোডাক্ট উৎপন্ন হয়। একে দেখলে ভাই লজ্জা পাওয়া বন্ধ করে দেয়। বাইগান। তোমার আগের বয়ফ্রেন্ড যে তোমাকে ছেড়ে চলে গেল, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? বলতে চাই সেটা হচ্ছে থ্যাংক ইউ। সে যদি না ছেড়ে যেত আজকে আমি তাকে খুঁজে পেতাম না, আমি আজকে এত তাড়াতাড়ি মানে এগোতে পারতাম না। ঠিকই, না ছেড়ে গেলে আমরা এসব দেখতেই পেতাম না, আমরা এত এন্টারটেইনমেন্ট পেতাম কোথায়, এত মন খুলে হাসতাম কিভাবে। থ্যাংক ইউ বংবালের এক্স বয়ফ্রেন্ড, থ্যাংক ইউ। Thank you so much. ভালোবাসা মানে ব্রেকআপ, এগুলো কি বলতো ধাক্কা খেতে খেতে মানুষ শেখে, ঠিক আছে? ধাক্কা খেতে খেতে দিদি একটু বেশি ধাক্কা খেয়ে নিয়েছে। এবার এমন একজনকে বিয়ে করে নিয়েছে ধাক্কা খাওয়ার কোনো চান্সই নেই। কি বলছিস তুই? মানে ভালোবাসার মানুষ তো পেয়ে গেছে, ধাক্কা খাবে কিভাবে? ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা সুন্দরীকে নিয়ে যে খটকা খেতে চাইছো, ওটা কি আর হবে? বান্দর বৌদিকে নিয়ে বৌদির বরাবর অনেক ইনসিকিউর, ওভার পজেসিভ। ঠিক আছে, আমার কোমর টোমর মাঝে কোমর সব ঢেকে আছে, তোমার চিন্তা নেই। আমার বর আমার নিয়ে এত বেশি ইনসিকিউর ভাই। সে তো